ভুল পথে যায়, আমাদের সঠিক পথ দেখাবেন কে? আমি যদি কোনোদিন পথ বলে যাই। পারেন না এগুলো আপনারা? এক যুবক যারা, তাড়াতাড়ি আসো, তোমাদের জন্য শুরু করছি। আমি যদি কোনোদিন পথ বলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ বলে যাই, জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ, তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজও কাঁদি আমিও। আমি যদি কোনোদিন পথ বলে যাই, পথ বলে গেলে পথ দেখাবেন কে? আল্লাহ পথ দেখাবেন। যারা বাহিরে আছেন বিশেষভাবে অনুরোধ করতেছি, ভিতরে চলে আসেন। মাহফিলের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। কোরআন শোনেন, কোরআন পাগল, কোরআন দেশ, কোরআনের প্রেমিক, কোরআনের সম্মানে ভিতরে আসেন। কোরআনকে ভালোবাসলে কিয়ামতের দিন নাজাত দিবেন কে? আল্লাহ রহমতের অসংখ্য ফেরেশতা। ফেরেশতাদের এই প্যান্ডেলের বাহিরে জায়গা হয় না। একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ বললেন না? ফেরেশতারা আল্লাহর আরশে যে ধাক্কা মেরেছেন, ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, আল্লাহ ও ফেরেশতারা ধাক্কা ধাক্কি করস কেন? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে 228টা দেশ, তার মধ্যে বাংলাদেশ। বাংলাদেশের টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা লতিফপুর গ্রামে ইবতেদায়ী হাফিজিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে। সেখানে মানুষের সংখ্যা কম, কিন্তু আমরা ফেরেশতাদের সংখ্যা কম না। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের সংখ্যা কম, ফেরেশতা আমরা এত অসংখ্য ফেরেশতা, সেখানে গিয়েছি আমাদের জায়গা হয় না। একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ তোমার আরশ পর্যন্ত চলে আসি। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার ওই সমস্ত বান্দাগুলা কি চাই? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ টাকা চাই না, সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, দাড়ি পাকাওয়ালা লোকগুলা চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে, যেন জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি ওই সমস্ত বুড়া বুড়া বান্দাগুলাকে ছোট্ট ভূমিষ্ঠ শিশুর নাই মাসুম বানায় দিলাম। তার মানে আমাদের কপালে, আমাদের দেহে কোনো গুনাহ নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আবার বিশ্বনবী বলেছেন, যেখানে কোরআনের তাফসীর হয় এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? সবাইকে কথা বলতে হবে, কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতে যারা ঢুকবে তাদের কি কোনো গুনাহ থাকতে পারে? কথা বলেন, কথা বলেন। কারণ যাদের গুনাহ থাকবে তাদেরকে জান্নাত আল্লাহ দেবেন। এইটাও দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগান। এখানে যারা আসবে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে তারপরে প্যান্ডেলের ভিতরে ঢুকায় দেবে। সুবহানাল্লাহ। আবার দুজন ফেরেশতা ওই গেটের সামনে দাঁড়িয়ে আছে। ওই দুজন ফেরেশতা যে মানুষগুলা প্যান্ডেলের ভিতরে ঢুকে তাদের জীবনের সব গুনাহগুলা উঠায় নিয়ে দাঁড়িয়ে থাকে। যখন তাফসীর শোনা শেষ হবে, মাহফিল শোনা শেষ হবে, ওই ফেরেশতা আবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দার উপর ওই গুনাহগুলো আবার দিয়ে দে, ওই গুনাহগুলো আবার দিয়ে দে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার নাম রহমান, আমার নাম রাহিম, আমার নাম গাফফার, আমার নাম সাত্তার। ওই গুনাহগুলা যদি আবার বান্দার উপর দিয়ে দেস, আমার রহমান নামের কলঙ্ক হয়ে যাবে। ঠিক কি না? ওই গুনাহগুলা সমুদ্রের মাঝখানে ফেলে দে, আমার বুড়া বুড়া দাড়ি পাকওয়ালা বান্দাগুলা নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে যাক। আজকে যদি এই মুহূর্তে কেউ মারা যায়, জান্নাতুল ফেরদাউস দান করবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের মাহফিল হয়, সেখানে চুপচাপ যে শোনো, রহমত নাজিল করবেন কে?
যারা এখনো বাইরে বসে আছে, দাঁড়িয়ে আছে, তারা গজবের মধ্যে আছে। কার কথা? আমার বাপের কথা না, কোরআনের কথা। যেখানে কোরআনের তাফসীর হয়, তোমার যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে, তুমি না যেয়ে থাকতে পারবা না। তোমার বাড়ির পাশে তাফসীর মাহফিল চুপচাপ যে শুনো, যদি না শুনো গজব নাজিল করবে তোমার উপর, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। হুজুর এই পাশে আসেন। হুজুর না থাকলে ভাল লাগে না, একটা কমো তারপরে পরে কইবেন, মজা লাগবে, ঠিক কিনা? কোরআন যেরকম ধরতে মজা, দেখতে মজা, শুনতে মজা, পড়তে মজা, মজা আর মজা, কোরআনের চাইতে মজার কিতাব আরো আছে। তাই জন্য আল্লাহ কোরআনের মধ্যে শুরুতে বলছেন যালিকাল, পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন কোরআন যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ আছে, সন্দেহ নাই। তাহলে কোরআনের চাইতে উৎকৃষ্ট কিতাব নাই। কোরআন থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ, যদি তৌফিক দান করেন কে? বিশ্বনবী। ইনশাআল্লাহ না বললে আল্লাহ তৌফিক দিবেন না। বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিতেছিলেন, কালেমার দাওয়াত, কাফেররা ধরে বললেন, ও মুহাম্মদ তুমি আসল নবী না, তুমি ভণ্ড নবী। এই সব কথা বলে তারা বলেন মদিনায় চলে গেলেন দুজন লোক। মদিনায় যাওয়ার পর বড় বড় পাদ্রীর কাছে জিজ্ঞেস করলেন, মদিনায় একজন মক্কায় একজন কালেমার দাওয়াত দেয়, সে নবী বলে দাবি করে, আমরা কিভাবে বুঝবো সে আসল নবী? পাদ্রীগুলা বলে দিলেন, তাকে 3টা প্রশ্ন করো, 3টা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে মনে করবা সে প্রকৃত নবী, আর যদি জবাব না দিতে পারে তাহলে মনে করবা সে তোমাদের সাথে প্রতারণা করছে। নাউজুবিল্লাহ বলেন। এবার তারা শিখাই দিল। 1 নাম্বার প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ কি? রূহ কি জানেন? হ্যাঁ, রূহ আমরাও জানি না, আমরাও তখনও জানতাম না। 2 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফের ঘটনাটা বলো, সেই যে যুবক যারা ঘুমিয়েছিল তাদের কি অবস্থা। 3 নাম্বারে হলো বাদশা জুলকারনাইন, তার সম্পর্কে বলো। ওই 2 জন লোক বিশ্বনবীর কাছে এসে বললেন, তোমাকে নবী মানবো যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো। আসলে বিশ্বনবীর কাছে প্রশ্ন করা হলো ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি এটা বলেন। বাদশা জুলকারনাইন কে ছিলেন তার সম্পর্কে বলেন। আসহাবে কাহাফের বালক সম্পর্কে কিছু বলেন। বিশ্বনবী তো জানতেন না এগুলো, তিনি বললেন আগামীকাল আসো, আগামীকাল বলবো। আগামীকাল কাফেররা আসলো, কিন্তু বিশ্বনবী বলতে পারলেন না। বললেন তারপরের দিন আসো, আসলেন, বলতে পারলেন না। 1 দিন, 2 দিন, 3 দিন চলে গেল, বলতে পারলেন না। কাফেররা হাসে আর বলে, মুহাম্মদের কাছে যে শয়তানটা আসতো সেই শয়তান এখন আর আসে না। নাউজুবিল্লাহ বলেন। 15 দিন চলে গেল। কয় দিন? এই যে বুঝলে গেছেন আপনারা, কতরি ঘুমায়, কতরি কথা কয় না। তাফসীর মাহফিল এরকম না, কথা বলতে আপনারা বলবেন আমি শুনবো, আমি বলবো আপনারা শুনবেন, কথোপকথনের মাধ্যমে সব দিবেন কে? আর যদি কোরআনের একটা আয়াত যদি আপনি পড়তে পারেন আর বলতে পারেন, এক একটা অক্ষরে 10টা করে নেকি দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিশ্বনবী বলছেন আলিফ লাম মিম, এখানে কয়টা অক্ষর? 3টা অক্ষর। 3টা অক্ষরে 30টা নেকি। বিসমিল্লাহির রহমানির রহিম যদি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর, 190টা নেকি আপনার আমলনামায় দিতে আল্লাহর মনে হয় কষ্ট হবে। কষ্ট হবে? তাহলে পড়তে সমস্যা কি? কথা বলতে হবে। ঘুমাইন না, ঘুম তো সারা জীবন পারলেনি। 60 বছর জিন্দেগি, 30 বছর ঘুমে, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? মুমিন মুত্তাকি যারা, তাদের ইমানের শক্তি কম না বেশি? দাড়ি পাকলে কি হবে? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা, ঈমানদার যারা, তাদের সামনে যখন কোরআনের আয়াত পাঠ করা হয়, কোরআনের তাফসীর করা হয়, বুড়া বুড়া দাড়ি পাকালা লোকগুলার ইমানের শক্তি বৃদ্ধি পেয়ে শরীরের রক্ত গরম হয়, ঠিক না? আপনি যদি ঘুমান, মানুষ কম হোক আর বেশি হোক, কোরআন শুনতে কম মানুষ আসলেও রহমত নাজিল করবেন কে? আর যারা বাড়িতে আসেন, এখন আসেন নাই, তাদের উপরে গজব। কিয়ামতের দিন আল্লাহ এটার হিসাব আপনার কাছ থেকে নেবে। হিসাব না দিয়ে 1 কদম আগানো সম্ভব। এজন্য আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাকুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আপনি
আপনি ও মুহাম্মদ মানুষদেরকে ওয়াজ নসিহত করেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। হিসাব না দিয়ে এক কদমও আগানো সম্ভব না। কিয়ামতের দিন হিসাব দিতে হবে, হিসাব না দিয়ে আগানো সম্ভব না। এবার বিশ্বনবীকে 3টা প্রশ্ন করলেন, 15 দিন গেল কোনো কথা বলতে পারেন না। 15 দিন পর বিশ্বনবী বললেন, ও আল্লাহ আপনি কি আমাকে ভুলে গেলেন নাকি? সাথে সাথে জিবরাইল আসলেন, এসে বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ভবিষ্যতের যখন কোনো কথা বলবা তখন ইনশাআল্লাহ জুড়ে দিবা, ইনশাআল্লাহ জোড়া ছাড়া আমি কোনো কাজ করি না। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি ইনশাআল্লাহ বলে কাজ করেন ওই কাজের দায়িত্বটা হয়ে যায় কার? সবাই বলে না কার? আর যদি ইনশাআল্লাহ না বলেন সে কাজটা হবে না, কারণ আল্লাহর ইচ্ছায় দুনিয়ার সব কাজ হয়, ঠিক কি না? এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, পড়েন সবাই, পড়তে হবে, আমার সাথে না পড়লে আমি ওয়াজ করব। লতিফপুরের মানুষরা আজকে কোরআন শিখিয়ে যাবো, বারে বারে আহন লাগে খালি, কথা বলেন ঠিক কিনা? পড়েন সবাই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বললেন, রাজশাহী বাদশাহীর বাদশা, মালিকের মালিক আমার চাইতে ক্ষমতাবান আর কেউ নাই। এক ভিক্ষুক সম্রাট শাহজাহানের কাছে যা বলতেছে, আমাকে কিছু দান করো। বলে, তুমি কালকে আসবা, কালকে আসলে তোমাকে দান করব। কালকে আসলেন সন্ধ্যার সময়, এসে দেখেন সম্রাট শাহজাহান মসজিদের কোনায় 2টা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, মাবুদ এইটা দাও ওইটা দাও। ভিক্ষুক বলে, আমি যার কাছে যাই হেই বড় ভিক্ষুক, সে চাই আরেকজনের কাছে, তাহলে আমি সম্রাট শাহজাহানের কাছে চাম কেন? সম্রাট শাহজাহান যার কাছে চাই আমিও তার কাছে। এজন্য আল্লাহ বলছেন, এমন একটা সূরা তোমাদের জন্য নাজিল করলাম, চাও আমার কাছে, কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন, চাও মানুষের মালিকের কাছে, মানুষের রবের কাছে, মানুষের ইলাহের কাছে, আর কারোর কাছে চেও না। তোমার যা দরকার সব দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? এজন্য চাইতে হবে কার কাছে? এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরাও নাই। সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও, করেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, ঠিক না? তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, মেনে নিতে পারো যদি মনে প্রাণে। সমাধান বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাজ বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। এজন্য লতিফপুর ইবতিদায়ী হাফিজিয়া মাদ্রাসার এখানে লিখছেন তাফসিরুল কোরআন মাহফিল। যদি তাফসির না করি কথার কাজের সাথে ঠিক থাকবে? এজন্য আমরা তাফসির শোনার জন্য চেষ্টা করব। তাফসির শুনলে রহমত নাজিল করবেন কে? এজন্য আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। ও দুনিয়ার গোলাম, তোমরা যারা তাফসির মাহফিল আমি আল্লাহর ভয়ে যাও, আর যারা বক্তা তারা কথা বলো, তারা একমাত্র কোরআন থেকে কথা বলো, কারণ কোরআনের মধ্যে কোনো ভুল। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। যারা আমার ভয়ে তাফসির মাহফিলে যায় তাদের কোরআনের বাণী শোনাও। কোরআন ছাড়া অন্য কিতাব দিয়ে কথা বলা জায়েজ? এটা এমন কিতাব, এর মধ্যে আমরা বললাম আল্লাহর মধ্যে কি আছে? আল্লাহ বললেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এমন সত্য সত্য কথা আছে দুনিয়ায় আর কোন কিতাবের মধ্যে এমন সত্য কথা আছে? প্রত্যেকটা যত বড় বড় সায়েন্টিস্ট হোক, যত বড় বড় বই লেখক হোক, বইয়ের পিছনে লেখে, যদি কোনো ভুল ধরতে পারবেন আমাকে বলবেন, আমি সংশোধন। কিন্তু আল্লাহ কোরআনের শুরুতে বলে দিয়েছেন, যালিকাল কিতাব, এর মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই, এর চাইতে দামি কিতাব আর কোথাও নাই। আমরা বললাম, আল্লাহ আপনি কি শুধু সত্যই বলেন? আল্লাহ বললেন না, ওয়ামান আহসানু মিনাল্লাহি কিলা। শুধু সত্য বলি না, এমন সুন্দর সুন্দর কথা বলি, এমন সুন্দর কথা দুনিয়ায় আর কোথাও পাওয়া যাবে না। ঘুমাচ্ছেন আপনারা? হ্যাঁ, কোরআনের মাহফিল শুনে ঘুমাসা যাবে না।
আমার মাহফিলে দুইটা অভ্যাস আমার খুব খারাপ, একটা কেউ উঠতে পারবেন না, 2 নাম্বার কেউ ঘুমাইতে পারবে না। ঘুম আসলে বেদবি হয় কার সাথে? কোরআনের মাহফিল আসছেন কোরআন শোনার জন্য, শুনলে সব, দেখলে সব, পড়লে সব, ধরলে সব, সব আর সব, এত সব বাদ দিয়ে আপনি ঘুমাইতেছেন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুক ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বান্দা, লতিফপুর ইবতেদায়ী মাদ্রাসার মাহফিলে গেছিল, গলার মধ্যে ঝুলাই দিয়েছি, কিন্তু আমলনামায় তো সব নাই। কেন আল্লাহ সব নাই কেন? তুই মাহফিলে যায় খালি জিমাইছস মুরগির মতো, আছে না নাই? আল্লাহ ডাকতে বলে, আমার কথা কার কথা? আল্লাহর কথা। তোর পাশের ভাই কত সুন্দর তাফসির শুনছে, তাফসিরের জন্য তারে মাফ করে দিলাম, আর তুই মুরগির মতো ঘুমাইছস, তোর আমলে কোনো সব নাই। আরো গজব নাজিল হয়েছে, কোরআনের মাহফিলে যায় ঘুম আসা যাবে। কিন্তু আমাদের একটা সমস্যা আছে, সারা সপ্তাহ সারা মাস কোনো ঘুম নাই। শুক্রবার জুমার দিন মসজিদে গেলে দুনিয়ার ঘুম আছে না নাই? হাই রে হাই, দুনিয়ার মধ্যে শান্তির জায়গা মসজিদ গেলেই ঘুম আছে, কিন্তু 4টা-5টা ঘুমের বড়ি খাইয়া আগ কইরা চাইয়া থাকে, ঘুম নাই, ঘুমের মালিক একমাত্র কে? এজন্য আল্লাহ বলছেন, পড়েন সবাই, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য ঘুমটা একটা শান্তির বাহন বানাই দিছি। ঘুমটা যদি না দিতাম 10 দিন পরে তুমি পাগল হয়ে যাইতা, ঠিক কি না? এজন্য ঘুমের কথা ওই কোরআনের মধ্যে আছে না নাই? পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমি আল্লাহ এমন ইলাহ, এমন রব, এমন সত্তা, সমগ্র বিশ্বের একচ্ছত্র মালিকানা আমার হাতের মুঠায়। তন্দ্রা, নিদ্রা, ক্লান্তি, অবসন্ন, বিষণ্ণতা আমি আল্লাহকে কখনো স্পর্শ করতে পারে? কিন্তু আমি যদি তোমার ইচ্ছা করি 350 বছরের বেশি ঘুম পাড়ায় রাখতে পারি, ঠিক কিনা? এই যে একটা সূরা নাজিল করছেন আল্লাহ, সূরাতুল কাহাফ, কাহাফের মধ্যে ঘুমের ঘটনা আছে না নাই? 6 জন লোক ইসলামের উপরে অবিচল ছিলেন, তারা একদিন রাতের অন্ধকার একটা গুহার মধ্যে ঘুমাইলেন। ঘুম থেকে উঠে বলেন, ওয়াকাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। 6 জন লোক গুহার মধ্যে ঘুমাইছে, ঘুমিয়ে বলে আমরা একদিন ঘুমাইছি, আরেকজন বলে না একদিনের চাইতে কম ঘুমাইছি, আরেকজন বলে না কেউ তো বলতে পারবো না, বলতে পারবেন একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কথা বলার সাথে সাথে আল্লাহ বলে দিলেন, ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসা। একদিন, 2 দিন, 3 দিন ঘুমাও নাই, 300 বছর ঘুমাইছ। কয় বছর? এই কথা কয় না, কয় বছর? 300 বছর ঘুমাইছ, তার উপর আরো 9 বছর বৃদ্ধি করে দিলাম। এক ঘুমের মধ্যে 309 বছর কাটাইছ, কিন্তু আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমাই না, ঠিক কিনা? এজন্য ঘুমটা শান্তির বাহন বানাই দিছেন কে? আবার দেখবেন কিছু কিছু মানুষ সুমানে ঘুমায়, 4 দোকানে বইলেও ঘুমায়। ঘুম আর ঘুম কাদের কয়? ঘুমামিন কয় অনেকেই। এই এত ঘুম পারস কেন? আবার আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, মানুষ নিয়ে টিটকারি ইনসাল করে, আছে না নাই? নামের মধ্যে টিটকারি ইনসাল করে, অমুকের নাম এইটা সেইটা, আমার নাম কত সুন্দর, বলে নাম হলো আজিজুল ডাকে আইজ্জা, আছে না নাই? নাম হলো ফারুক ডাকে ফারকে, আছে না নাই? অথচ আল্লাহ কোরআনে বলছেন বিসাল ইসমুল ফুসুকা বাদাল ঈমান ওমাল্লাম ইয়াকতু ফাউলাইকা হুমুদ যালিমুন। কেউ যদি ঈমান আনে তাকে মন্দ নামে ডাকা যাবে, কিন্তু নামের মধ্যে তো আসল পরিচয় নাই। নাম রাখছে বেগুন, গুনে গুনে ভরা, তার নাম রাখছে বেগুন। গুনে গুনে ভরা, তার নাম বেগুন। দানায় দানায় ভরা, তার নাম বেদানা। কথা বলেন ঠিক কিনা? কামের সাথে নামের সাথে কোনো মিল নাই। আবার নামের মধ্যে মহত্ব বরত্ব কিছু নাই, নামের মধ্যে আসল পরিচয় নাই। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, ঠিক কিনা? মতি জিলে মতি নেই, নেই কোনো জিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল, ঠিক না? মতি জিলে মতি নেই, নেই কোনো জিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের
মাঝে পাবে না কো আসল পরিচয়, ঠিক না? নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। হাতি নেই ঘোড়া নেই রাজশাহী নাম, সিংহ নেই তবে কেন ময়মনসিংহ হয়, ঢাকা শহর খোলা থাকে ঢাকা নাহি রয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, ঠিক না? তাহলে আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি কোরআনের একটা সূরা বের করছি, এখনো যারা বাইরে আছেন তাড়াতাড়ি চলে আসেন, তাই না? আসার কথা তো এখন কোরআনের কথা মজা মজা না, এর চাইতে মজার কিতাব আর আছে নাই। এই কোরআন থেকে আমরা কথা শুনবো, কারণ আল্লাহ বলছেন ওয়ালাকাদ দরবনা লিন-নাসি ফি হাযাল কোরআন মিন কুল্লি মাসালিন ফালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। মানুষের জীবনে যা দরকার সব দিয়েছেন কোরআনে। কে? এজন্য আল্লাহ বলছেন এটা সাধারণ কোরআন না, পড়ে দেখো এটা বিজ্ঞানময় আল কোরআন। এই কোরআনের শুরুতে যা আছে শেষেও তাও আছে। এই কোরআন যত পড়বা মালিকের পায়ে সেজদা দিতে তত মন চাবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আসজুদু ওয়াক্তারিব, যে সেজদা দিলে সে আমার নিকটে চলে গেল। আর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিঈন, নামাজ পড়ো, সালাত কায়েম করো, যাকাত দাও, আর যারা রুকু করে সেজদা করে তাদের সাথে রুকু করো। নামাজের কথা এই কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, রোজ হাশরে ছায়া পাবে আরশে আজিম, রব্বিয়াল আলা। সব মুখ বন্ধ করে বলেছি। আমি কইছি না আমার লগে কথা কোন লাগবো, কথা না কইলে আমি তাফসীর করব না, ঘটনা কইতে জামগা খালি সবাই চুপ করে বসে থাকবেন। আমি ঘটনা কম, অমুকের ঘটনা তমুকের ঘটনা, সুবহানাল্লাহ কোন লাগবো না, চুপ করে বসে থাকবেন। কতক্ষণ পরে টেহানে খাল জামগা, ঠিক না? হ্যাঁ, আর যদি তাফসীর শুই না সুবহানাল্লাহ বলেন জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ হবে, কথা বলে না? আবার যদি আলহামদুলিল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব জায়গাটা সওয়াব দিয়ে ভরে দিবেন কে? এজন্য কথা বলার দরকার আছে না নাই? বিশ্বনবীর কাছে এক বৃদ্ধা মহিলা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআনটা আমি পড়তে পারি না, বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, ঠোঁট দুইটা মোটা হয়ে গেছে, পান খাইতে খাইতে জিহ্বাটা ভারী হয়ে গেছে, আছে না নাই? হ্যাঁ, পান খায়, বিড়ি খায়, আছে না নাই? এমন বিড়ি খায়, বিড়ির গোয়ায় বিড়ি ধরায়, এর জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, সব দিয়ে গন্ধ, বউ থাকে কেমনে আমার হয় সন্দেহ, আছে না নাই? বিড়ির গোয়ায় বিড়ি ধরায় এমন লোক আছে, পান খাইতে খাইতে জিহ্বা মোটা করে ফেলাইছে। বিশ্বনবী বললেন মা বৃদ্ধা, তুমি চিন্তা করো না, যে যত কষ্ট করে কোরআন পড়বে তার আমলনামায় দ্বিগুণ সওয়াব দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বলছেন যারা কোরআন পড়ে আর যারা পারে না তারা যদি তাদের সাথে মুখটা নাড়ায়, জিহ্বাটা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, তাহলে তাদের সমান সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ওয়ালাকাদ দরবনা লিন-নাস, মানুষের জীবনে যা দরকার, কথা দরকার, বর্ণনা দরকার, ঘটনা দরকার, ইতিহাস দরকার, যা দরকার সব আমি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো দুনিয়ার সব পড়ি, কোরআন পড়ি না, ঠিক কি না? যেটা পড়া দরকার সেটা পড়ি না, কোরআন পড়ি না। কোরআন পড়লে সম্মান বাড়াই দিবেন কে? এজন্য আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার গোলাম, সিরা পাঞ্জাবি, সিরা জামা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরতা, তোমার কেউ চিনতো না, সেখান থেকে এক টান দিয়ে আমি সিংহাসনে সম্মান দিয়া বসায় দিছি। আবার আমার সাথে বেয়াদবি করবা, হাতের মধ্যে ভাঙা বাটি দিয়া শুক্রবার জুমার দিন লতিফপুর কেন্দ্রীয় মসজিদের সামনে দাঁড় করাইতে আমার 1 সেকেন্ডও সময় লাগে না, ঠিক কি না? সব ক্ষমতার মালিককে, সবচাইতে ধনীকে। আল্লাহ বলছেন আল্লাহু ফাকিরুন আলিম, দুনিয়ার সব মানুষ
ফকির কোন কোন? দুনিয়ার সব মানুষ ফকির, আল্লাহ গনিউন হামিদ, সব চাইতে সম্পদশালী টাকাওয়ালা হলেন আল্লাহ। আল্লাহর চাইতে সম্পদশালী আর কেউ আসেনি, আর কেউ নাই। আমরা বললাম আল্লাহ এই কোরআন যদি পড়ি কি হবে? আল্লাহ বলে দিলেন সাথে সাথে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, ও যারা মুমিন তারা শুনে রাখো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এমন একটা কোরআন আমি অবতীর্ণ করলাম, এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনটা হলো মুমিনদের জন্য একটা প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি ওষুধ খাও তোমাদের ইহকালেও কোনো ভয় নেই, পরকালেও কোনো চিন্তা নেই, ঠিক কি না? কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। কথা বলেন বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, বেগে যাবে মদদ শয়তান থাকবে রে ঈমান, মদদ শয়তান তারাইয়া রাখো গো ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। কিন্তু আমরা কোরআন পড়ি না, কোরআনের দ্বারে কাছেও নাই। পোলারে ফিজিক্স পড়াই, কেমিস্ট্রি পড়াই, বায়োলজি, হায়ার ম্যাথ সব পড়াই, কিন্তু কোরআন পড়াই না। বিশ্বনবী বলছেন যে দুনিয়ার সব পড়লো, কোরআন পড়লো না, সে হলো মূর্খ। সে কি? আবার ঘুমিয়ে গেছে, সে কি? মূর্খ। আর কোনো কিতাব পড়লো না, কোনো বই পড়লো না, শুধু কোরআন পড়লো, তার সম্মানটা আল্লাহ হযরত উমরের মতো বাড়ায় দিবে, ঠিক কিনা? কে হযরত উমর? চিন্তা করে দেখেন, বিশ্বনবী বলছেন আমার পরে যদি লাকানা মিন বাদি উমর, কোন মানুষ নবী হতো, তাহলে আল্লাহ নিঃসন্দেহে উমরকে নবী বানায়া পাঠায়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। উমরের মতো সম্মান বাড়িয়ে দিবে। সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যে বললাম না, ইনশাআল্লাহ না বললে কোনো কাজ হওয়া সম্ভব না। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমরা যদি কোনো কাজ করতে চাও তাহলে কাজের সাথে জুড়ে দাও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে সেই কাজের দায়িত্বটা স্বয়ং আল্লাহর উপরে ন্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার সাথে পড়েন, আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। কোরআন পড়ার শুরুতে বলেছেন কে? ফাইদা করাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার সময় শয়তান তোমাদের বেশি বেশি ধোঁকা দেয়, ঠিক না? এই যে মাদ্রাসা 5 পারা 3 পারা 10 পারা হওয়ার পর শয়তান এমন ভাবে চাবি দেয়, আর যায় না। মাদ্রাসায় আছে না নাই? 25 পারা হইলে এমন চাবি দেয় আর মাদ্রাসায় যায় না। শয়তান বলে একটা ছেলে যদি হাফেজ হয় সে তো জান্নাতে যাইবই, মা বাবার স্বর্ণের মুকুট পরাইবো, এলাকার আর 10 জন লোক যদি জাহান্নামী হয় তাদেরকেও মাফ করে দিব। একটা ছাত্ররে যদি অন্য পথে নিয়ে যায় আমার কতই না লাভ হয়। সেজন্য শয়তান বেশি বেশি চাবি দেয়। আর আল্লাহ বললেন, ফাইদা করাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ো, শয়তান থেকে তোমাকে হেফাজত রাখবেন আমার আল্লাহ। পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইদাস সামাউ ফাতার, পড়েন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আয়াত নিলাম 5টা। কয়টা? সবাই বলে না কয়টা? 5টা আয়াত নিলাম। যদি আল্লাহ তৌফিক দেয় আলোচনা করব, যদি তৌফিক না দেয় করা সম্ভব। এই কথাগুলো এখান থেকে আসে না। কথাগুলো আসে কোথা থেকে? সবাই বলে না কোথা থেকে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানায় গোসল করতেছেন। জিবরাইল যে বললেন, ও মারিয়াম তোমার একটা পুত্র সন্তান হবে। কি হবে? পুত্র সন্তান হবে। মারিয়াম বললেন, ক্বালা রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করে নাই, বিয়ে তো দূরের কথা, কেমনে বাচ্চা হবে? আল্লাহ বললেন, ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু করতে চায় এত কিছু বলে না, শুধু বলে কুন ফায়াকুন। বলেন কুন ফায়াকুন। কুন ফায়াকুন। আল্লাহ খালি 2টা ওয়ার্ড ইউজ করে, কুন ফায়াকুন। আল্লাহ এত কথা বলে না, বলে কুন ফায়াকুন। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেগন্যান্ট হয়ে গেলেন।
গর্ভবতী হয়ে গেলেন, বিয়ে হয় নাই। এলাকার যত নেতা খেতা আছে সব ধরলো, মারিয়াম তুমি এই সন্তান কোথায় পেলা? তোমার পেট হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেছ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জা এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেল। অন্য এলাকায় যাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। ঈসাকে নিয়ে গোত্রের নিকট ফিরে আসার পর আবার নেতারা বললেন, ও মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই, এই সন্তানের বাবাকে, এই সন্তান কোথা থেকে পাইছো, কেমনে আইছে, কি করে আইছে, তুমি কথা বলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি বলবো না, আমি রোজা রেখেছি, আমার 3 মাসের বাচ্চাকে প্রশ্ন করো, সব প্রশ্নের জবাব দিয়ে দিবেন আমার 3 মাসের বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। তার মানে 3 মাসের বাচ্চার মুখে কথা বলাইতে পারেন কে? আবার 25 বছর 30 বছরের রাসেল মাহমুদের মুখের কথা কেড়ে নিতে পারেন কে? এত বুড়া মানুষ দাপটের সহিত এলাকায় কথা বলছে, কথার ছোট এলাকায় থাকা যায় নাই। মরার আগে মুখে কথা নেই, জিহ্বা নড়ে, কথার শব্দ বের হয় না, ঠিক কিনা? সেই 3 মাসের বাচ্চাকে প্রশ্ন করলো, তোমার বাবাকে কোথা থেকে আসছো, কেমনে কি? 3 মাসের বাচ্চা শাহাদাত আঙ্গুল উঁচু করে বক্তৃতা দিতে লাগলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছেন, ওয়া জাআলানি মুবারাকান, আমি যে জায়গাটায় থাকবো সেই জায়গাটা বরকতময় করে দিবেন কে? ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আমি নামাজ পড়বো, তোরাও নামাজ পড়, আমি সম্পদের মালিক হলে যাকাত দিব, তোরাও যাকাত দে। আর সাবধান সাবধান সাবধান, আমার মা সম্পর্কে একটাও বাজে কথা বলবি। মায়ের কথাই কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মায়ের কথাই কোরআনের মধ্যে বলে দিয়েছেন কে? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ ডাকতে বললেন, ও গোলাম, তোমার হাতে যত হাত আছে, আমার হাত কয়টা? আপনার হাত কয়টা? কিন্তু আল্লাহ বলতে পারতেন 2 হাত, কিন্তু না, তোমার হাতে 2 হাত, তোমার স্ত্রীর 2 হাত, তোমার 5টা সন্তানের 10টা হাত, যত হাত আছে সব তোমার মা বাবার জন্য বিছায়া দাও, আর তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা, করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক না? আর বিশ্বনবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে 8টা জান্নাত, আর কারো পায়ের নিচে জান্নাত নাই। ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক না? তাহলে আমরা শুরু করছিলাম সূরাতুল ইনফিতর, শুরুতে যাইতে পারলাম না, কোরআনের একটা আয়াত ধরে টান দিলে সারা দুনিয়ার কথা আছে না নাই? কিন্তু আমাদের সমাজে হয়ে গেছে উল্টাটা, বলে এখন আমি তাফসির করব। কি তাফসির? সূরা ইখলাস। কোন ইখলাস? যেটার মধ্যে আল্লাহ কথা বলছেন। কোন আল্লাহ? যে কে নবীকে পাঠাইছেন। কোন নবী? যে নবী ফাতেমার বাবা। কোন ফাতেমা? যে ফাতেমা হাসান হুসাইনের মা। কোন হাসান হুসাইন? যে হাসান হুসাইন কারবালা শহীদ হল। এখন আপনাদেরকে কারবালার ঘটনা শোনাবো। এরকম তাফসির আছে না নাই? সূরা ইখলাস তাফসির করে কারবালা। কারবালার সময় কি কোরআন নাজিল হয়েছে নি? কথা বলে না, নাজিল হয়েছে? কোরআন নাই, হাদিস নাই, বাবার কিচ্ছা দাদার কিচ্ছা আছে না নাই? পিটিয়া এলাকা সারা করবেন, কোরআন থেকে কথা বলতে না পারলে তোরে মাহফিল ডাকতে কইছে কে, ঠিক না? কোরআন থেকে কথা বলতে পারস না, কে মাহফিল ডাকস? তোর মতো ক্যাম্পাসারের দরকার নাই, কোরআন যেখানে আছে আমরা সেখানে আছি, ঠিক না? পড়েন আমার সাথে সবাই, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। এই কোরআনের এই সূরাটার মধ্যে আল্লাহ কিয়ামতের আলোচনা করছে। কিসের আলোচনা?
সবাই বলে না কিসের আলোচনা? কিয়ামতের আলোচনা শোনার দরকার আছে না নাই? বিশ্বনবী ডাকতে বললেন, ও সাহাবী, তোমরা যদি এরকম সুপার সেটে বসে ড্রয়িং রুমে বসে বসে কিয়ামত যদি দেখতে চাও, বেশি বেশি সূরাতুল ইনফিতর তেলাওয়াত করো, এর চাইতে কিয়ামতের ঘটনা আর কোথাও না। ঠিক কি না? বিশ্বনবী এক সাহাবীর ইমামতির জন্য পাঠালেন। ইমামতি করার সময় পরে কুল হুয়াল্লাহু আহাদ, ফজরের পরে কুল হু, যোহরের পরে কুল হু, 5 ওয়াক্ত খালি কুল হু আর কুল হু। এবার এলাকার সব মানুষ ধরে বললেন, ও ইমাম সাহেব, খালি কুল হু করো কেন? আর সূরা পারো না? এলাকার লোকের কথা শুনে সাহাবী বললেন, আমি তো তোমাদের ইমাম না, আমাকে পাঠাইছে বিশ্বনবী। যদি তোমরা কোনো অজুহাত ধরতে চাও তাহলে বিশ্বনবীর কাছে যাও। বিশ্বনবীর কাছে যা বললেন, আপনি কি ইমাম পাঠাইছেন খালি কুলহু করে? ইমাম সাহেবকে ডেকে বিশ্বনবী বললেন, তুমি কি এই কাজ করো নাকি? হ্যাঁ। কেন করো? ওই সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসের মধ্যে আল্লাহর একত্ববাদের যে পরিচয় পাওয়া যায়, সারা কোরআনের মধ্যে সেই পরিচয় পাওয়া যায় না। ঠিক না? পরে আমার সাথে সবাই কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারা কোরআন পড়া সব দিলেন কে? সে আল্লাহ বলছেন, আমি এক আল্লাহ। আল্লাহ কয়জন? সবাই বলে না কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ কয়জন? এবার আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। দুনিয়ার মধ্যে যদি দুজন আল্লাহ থাকতো, তাহলে এই দুজন আল্লাহ বলতেন, আমি পূর্ব দিকে সূর্য ওঠাবো না, আমি আজকে পশ্চিম দিকে সূর্য ওঠাবো। আর আল্লাহ বলতেন উত্তর দিকে ওঠাবো, আর আল্লাহ বলতেন দক্ষিণ দিকে ওঠাবো। দুই আল্লাহর মধ্যে ঝগড়া লেগে দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। ঠিক কি না? কিন্তু আমাদের হিন্দু ভাইয়ের দেবতা হলো 33 কোটি। কয় কোটি? একটার কাছে খাদ্য, একটার কাছে বিদ্যা, একটার কাছে চিকিৎসা, একটার কাছে রিজিক, একটার কাছে চাকরি, একটার কাছে নতুন বউ। কিন্তু সবকিছুর জন্য আমরা কয়জনের কাছে চাই? এক আল্লাহর কাছে চাই। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। ঠিক কি না?